আজকে সকালে ঘুম থেকে উঠে এই তো এখানে হাঁস ধরে নিলাম। আব্বু যেহেতু কিছুদিনের জন্য বাড়িতে এসেছে তাই ভাবলাম যে আজকে হাঁসটা জবাই করব, সাথে কিন্তু পিঠাও বানাবো। আসসালামু আলাইকুম দেশের সাথী ফার্ম সুমাইয়া সাথী। আজকে সকালে ঘুম থেকে উঠে এই তো এখানে 3টা হাঁস ধরে রেখেছি। 3টার ভেতরে আজকে 2টা হাঁস জবাই করব। আর এখানে 3টাই কিন্তু হাঁসা ছিল যেগুলো ডিম পারে না আর কি, ছেলে হাঁস। এই তো একটু ওজন করে দেখছিলাম যে কোনগুলোর গায়ে একটু বেশি ওজন একটু বেশি দেখে 2টা হাঁস জবাই করে নিব আর কি। আর এই তো বলতে বলতে 2টা হাঁস কিন্তু জবাইও দিয়ে দিয়েছি। এই তো এখানে আপু কিন্তু হাঁসগুলো বেছে নিচ্ছিল। আর হাঁস মুরগি বাছা কিন্তু খুবই কষ্টের, অনেক পশম থাকে। আপুই সবসময় এই হাঁস মুরগি বাছার কাজটা করে। আজকে যেহেতু 2টা হাঁস ছিল তাই একটা হাঁস আমি বেছেছিলাম। এই তো মোটামুটি উপরের বড় বড় পশমগুলো ফেলে দিয়ে একটু ধুয়ে নিয়ে এসেছি হাঁসগুলো। এখন মোটামুটি একটু ফ্রেশ দেখাচ্ছিল হাঁসগুলোকে। এখনো কিন্তু হাঁসের গায়ে অনেকগুলো পশম ছিল ছোট ছোট, সম্পূর্ণ বাছা হয়নি আর কি হাঁসগুলো। এখানে একটা হাঁস ছিল যেটার একটু বেশি পশম ছিল। আর আপু এই হাঁসগুলোকে ছেঁকে নেবে, তারপর কেটে নেবে হাঁসগুলোকে। এইদিকে আমি একটা নারকেল কুড়িয়ে এই যে এখানে নারকেলের পেস্ট করে নিয়েছি। দেন এখানে চালের গুঁড়োর এই আটাটা নিয়ে নিলাম। রুটি পিঠা বানাবো আজকে, তার জন্য এই তো এখানে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিয়েছি। আর বরিশালে কিন্তু রুটি পিঠা দিয়ে মাংস খেতে সবাই পছন্দ করে, বিশেষ করে ছেলেরা। আর আব্বু যেহেতু কিছুদিনের জন্য এসেছে আর আব্বু রুটি পিঠাটা বেশি পছন্দ করে, তাই আজকে রুটি পিঠা বানাবো আর হাঁসের মাংস করব। এই তো আমি এখানে একটা পুঁতা দিয়ে খুব সুন্দরভাবে এই যে আটার ডোটাকে মথে নিচ্ছিলাম। পুঁতা দিয়ে এইভাবে করলে কিন্তু বেশি সুবিধা হয়, হাত দিয়ে করলে কিন্তু এটা অনেক বেশি সময় লাগে, তাই আমি পুঁতা দিয়েই এরকম ভাবে করছিলাম। আমার এই পুঁতা দিয়ে এটা দেখলে কিন্তু অনেকেই হাসতে পারে, বাট এইভাবেই কিন্তু রুটি পিঠার কাইটা বেশি ভালো হয়। রুটি পিঠার কাইটা একদম স্মুথ হয় আর কি। দেন আপুকে ডেকে একটু দেখালাম যে ঠিকঠাক আছে কিনা। আপু বলল যে হ্যাঁ ঠিক আছে। আর এই তো আমি এখানে একটু গোল ডিম বানিয়ে নিচ্ছিলাম। চালের গুঁড়ার এই ডোটাকে একটু গোল শেপ বানিয়ে নিচ্ছিলাম আর কি। আর এই তো আমি গোল করে একটা বলের মতো বানিয়ে নিয়েছি। দেন এই গোল বলটাকে একটু চেপে চেপে এরকম পুতার মতো শেপটা দিয়ে দিলাম। আর এরকম একটা সুতা নিয়ে নিলাম। আমি জানি না অন্য কোনো জেলায় এইভাবে রুটি পিঠা বানানো হয় কিনা, বাট আমাদের বরিশালে কিন্তু এইভাবে রুটি পিঠা বানানো হয়। এবার এই চালের গুঁড়ার ডো থেকে সুতা দিয়ে এইভাবে রাউন্ড করে কেটে নিব। সুতাটাকে ধরে 2 সাইডে নিলেই কিন্তু এইভাবে কেটে যায়। আমি প্রথমে কাটতে চাচ্ছিলাম, বাট পরে আপু এসে কেটে দিচ্ছিল। এবার এই ছোট ছোট কাটা পিসগুলো কিন্তু বেলে নিতে হয়। এই তো আপু এখানে আমাকে কেটে কেটে দিচ্ছিল আর আমি রুটি বেলে নিচ্ছিলাম। আর আমি কিন্তু এই চালের রুটিগুলো খুব ভালোই বানাতে পারি। বাসায় রুটি পিঠা বানালে কিন্তু আমি চালের গুঁড়োর এই রুটিগুলো বেলি। এই যে রুটিগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে বেলে নিচ্ছিলাম। আর এই তো আপু এখানে অনেকগুলো স্লাইস করে দিয়েছে। আর এই তো আমি এখানে খুব সুন্দরভাবে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আপনারা কে কে চালের গুঁড়ের এই রুটিগুলো বানাতে পারেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো এখানে কিন্তু হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে। এই হাঁসের মাংসটা কিন্তু সবসময় নারিকেল বাটা দিয়েই করে, একটু ঝোল ঝোল করে রান্না করে যাতে রুটি দিয়ে খেতে পারে হাঁসের মাংসটা। আর নারিকেল বাটা দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। সবাই কিন্তু রুটি পিঠার সাথে খাওয়ার জন্য এরকম নারিকেল বাটা দিয়ে মাংসটা রান্না করে। আর আজকের হাঁসের মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, অনেক মজার হয়েছিল এই হাঁসের মাংসটা খেতে। আব্বু তো খুবই পছন্দ করেছে হাঁসের মাংসটা। আর এই যে এখানে অনেকগুলো রুটিও বানিয়ে নিয়েছি। আমি রুটিগুলো বানিয়েছি আর আপু কিন্তু মাটির চুলায় রুটিগুলো ভেজেছে। এই তো ছিল আজকের ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।